5 তারিখে শেখ হাসিনা পতনের পরে 6 তারিখেই চলে আসা উচিত ছিল। জনাব তারেক জিয়া যদি না আসেন তাহলে এটা বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা সিরিয়াস ইনডিসিপ্লিন সৃষ্টি করবে। যারাই প্রধানমন্ত্রী হন এবং যে প্রসেসে হন, এরপরে রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা তাদের হয়, এটা একটা অমূল্য অভিজ্ঞতা এবং এটা অন্য কারো পক্ষে হওয়া সম্ভব না। ওই স্টেট মেশিনারির সাথে কাজ করা। খালেদা জিয়া অনেকদিনই অসুস্থ ছিলেন, আল্লাহ ওনাকে সুস্থ করুক। তবে ওনার অসুস্থতার কারণে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। সেটির আরেকটি কারণ হচ্ছে জনাব তারেক জিয়াও বিদেশে আটকা পড়েছেন। উনি বলেছেন উনি বলতে পারবেন না, বাট অনেকগুলো কারণে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। ওনার সিদ্ধান্ত ওনার একক না, ওনার নিরাপত্তার ঝুঁকির জন্যই উনি মনে হয় এটি বলেছেন। সেক্ষেত্রে আমি একটু আগে দেখলাম এসএসএফ সিকিউরিটি ওনাকে দেওয়ার ব্যাপারে একটা আলোচনা চলছে এবং খালেদা জিয়াকে ওই বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়া হচ্ছে। সেই মর্যাদার অধীনে ওনার ছেলের ছেলে মেয়েরাও হয়তোবা এসএসএফ সিকিউরিটি পাবে। আচ্ছা, জনাব তারেক জিয়া যদি না আসেন তাহলে এটা বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা সিরিয়াস ইনডিসিপ্লিন সৃষ্টি করবে এবং এর ফলশ্রুতিতে যেটা হবে, ভবিষ্যৎ বিএনপি হয়তোবা নেতৃত্বের একটু সংকট দেখা যাবে। আর যদি ভোট সামনে আমরা দেখি, যেই দেশে জনাব তারেক জিয়ার মতো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি আওয়ামী লীগের পতনের পরে, আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার 15 মাস পরেও নিরাপত্তার ঝুঁকিতে আছেন, তাহলে ভোট সুষ্ঠু কীভাবে হবে? সরকার ভোটারের নিরাপত্তা কিভাবে দেবে? প্রার্থীর নিরাপত্তা কিভাবে দেবে? ভোট কেন্দ্রের নিরাপত্তা কিভাবে দেবে? প্রিজাইডিংদের নিরাপত্তা কিভাবে দেবে? আমি মনে করি জনাব তারেক জিয়ার 5 তারিখে শেখ হাসিনা পতনের পরে 6 তারিখেই চলে আসা উচিত ছিল। ঢাকা এয়ারপোর্টে উনি নামতেন, ওনার রিসেপশন হতো চার্লস টু এর মতো। ইংলিশ হিস্ট্রি যদি আমরা পড়ি, কুইন এলিজাবেথ তার কাজিন সিস্টার মেরি অফ স্কটকে এক্সিকিউশনে নিয়েছিলেন বিকজ অফ হাই ট্রিজন। মেরি অফ স্কটের ছেলে ছিল জেমস এটা কোনো প্রতিবাদ করেনি। কুইন এলিজাবেথের মৃত্যুর পরে জেমসকে কিং করা হয়। জেমসের ছেলে চার্লস ওয়ান খুব টাইরান্ট ছিলেন এবং ইংলিশ হিস্ট্রিতে সেটা একটা গোল্ডেন পিরিয়ড। ক্রমওয়েলের সাথে তার যুদ্ধ, লর্ড প্রোটেক্টর ক্রমওয়েলের সাথে যুদ্ধ হয়। চার্লস একবার পার্লামেন্টে ঢুকে পড়ে, পার্লামেন্ট ডিজলিউশন করে দেয়। পরে ক্রমওয়েল জনসমক্ষে চার্লসের মাথা কেটে ফেলে আফটার এক্সিকিউশন। চার্লসের ছেলে সেই সময় পালিয়ে যায়। 1951-এ চার্লসের ছেলে এক্সিকিউশন হয় চার্লস ওয়ানের। চার্লস টু নেদারল্যান্ড চলে যায়, হেগে। প্রায় 9 বছর সে ছিল এক্সাইলে। 9 বছর পরে ক্রমওয়েলের মৃত্যুর পরে আবার ক্রাইসিস হয়, তখন চার্লস টুকে রেস্টোরেশনের মাধ্যমে আবার নিয়ে আসা হয়। পুরো ইংল্যান্ড ওই দিন উৎসবে নাচছিল। তারেক জিয়া আসলে আমার ধারণা বাংলাদেশের কোটি লোক চলে যেত তাকে রিসেপশন দিতে। বিএনপি গত 15 মাসে কিছু কিছু বিষয়ে আমি মনে করি তারা রিট্রিট করেছে। যেমন তারা বলেছে অল ইনক্লুসিভ ভোট হবে, পরে যখন আওয়ামী লীগ ব্যান হলো তারা এটা নিয়ে কোনো কথা বললো না। তারা বলেছিল ডিসেম্বরে ভোট হবে, হতেই হবে, সেটা চলে গেল ফেব্রুয়ারিতে। এবং এখন খালেদা জিয়া অন্তিম পর্যায়ে, এই অবস্থায় তারেক জিয়া আসছেন না, এটাও কিন্তু বিএনপির একটা হেজিমনি বা একটা ইনডিসিশন বা একটা ফ্রাস্ট্রেশন বা একটা উইকনেস শো করছে। অনেকে অনেক কিছু বলছে, বাট আমার কাছে যেটা মনে হয় যে এই ধরনের নিরাপত্তাহীনতা সকল রাজনীতিবিদের জীবনেই অসংখ্যবার আসছে, অসংখ্যবার। আমার কিন্তু কোনো আর্মসের লাইসেন্স ছিল, আর্মস ছিল না ইভেন যখন আমি এমপি ছিলাম। পুলিশের একটি ভাষ্য মতে আমাকে মারতে অস্ত্রধারী ব্যক্তিরা আমার বাসায় গিয়েছিল, পরে তারা অ্যারেস্ট হয়, আমাকে অ্যাটেম্প করা হয়েছে। তো আপনি রাজনীতি করলে মৃত্যুর ভয়কে মাথায় রেখেই রাজনীতি করতে হবে। তো এখানে যেটি অসুবিধা হচ্ছে, জনাব তারেক যে দীর্ঘদিন দেশের বাইরে, তো তার এন্ট্রিটা কিভাবে হবে সেটা নিশ্চয়ই একটা আলোচনা হয়েছে, কোথাও না কোথাও আলোচনা হচ্ছে। সে আলোচনায় আমার মনে হচ্ছে হিসাব মিলছে না, সময় মিলছে না। তবে আমি মনে করি ওনার দেশে আসা না আসার উপরেই অনেক কিছু নির্ভর করবে।